হ্যালো ডিয়ার বাচ্চু, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। তোমাদের স্ক্রিনের উপর একটা কোশ্চেন আই থিঙ্ক দেখা যাচ্ছে। প্রথমে কোশ্চেনটা পড়ো, পড়ার পর নিজেরা ট্রাই করো। নিজেদের যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তারপর ভিডিওটা দেখো, আর না হলে নিজেরা প্রথমে সলভ করো। ওকে, সো আই থিঙ্ক তোমরা প্রত্যেকে অঙ্কটা পড়েওছো এবং অঙ্কটা করেও নিয়ে আসো। চলো এরপর আমি পড়ছি এবং অঙ্কটা প্র্যাকটিস করি। কোশ্চেনটা কি বলেছে দেখো, এ পলিনোমিয়াল in x of degree 3 vanish when x equal to 1 and x equal to -2 and has the value 4 and 28 when x equal to -1 and x equal to 2 respectively. Then find the value of polynomial when fx equal to 0 value when x equal to 0. ভাই একটু বুঝতে পেরেছি, একটু বুঝতে পারিনি প্রথম। ঠিক আছে, আমরা কি করব, প্রথমে কি বলেছে সেটা দেখি। এ পলিনোমিয়াল ইন এক্স অফ ডিগ্রি 3। ডিগ্রি 3 বলছে মানে কি, এটা কোন পলিনোমিয়ালের কথা বলছে? এটা কিউবিক পলিনোমিয়াল। এবারে দেখো কিউবিক পলিনোমিয়ালের জেনারেল ফর্মটা কিরকম হয়? এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে আমার জেনারেল ফর্ম। জেনারেল ফর্মটা আমরা প্রথমে লিখলাম। এবারে ধ্যান দিয়ে লক্ষ্য করো, বইতে বলে দিয়েছে যে যখন when x ইকুয়াল টু 1, দেখো এ পলিনোমিয়াল ইন x অফ ডিগ্রি 3 ভ্যানিশ when x ইকুয়াল টু 1, মানে এই এফ অফ এক্স এর জায়গায় যদি আমি 1 লিখি না, 1 লিখি, তাহলে এই যে এক্স এর কিউটা এটা পুরো ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি বেঁচে থাকবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0, এটা বেঁচে থাকবে। এটা 1 নম্বর ইকুয়েশন হলো। আর কি বলেছে? অ্যান্ড এক্স ইকুয়াল টু -2। আবার এই এক্স এর জায়গায় যখন -2 পুট করব, তখনও কিন্তু এই এক্স এর পাওয়ারটা থাকবে না। আচ্ছা, নাই থাকুক, কিউটা থাকছে না। তাহলে এখানে আমি যদি এই এক্সগুলোর জায়গায় আমি -2 পুট করি, তাহলে কি এসে দাঁড়াবে? এক্স ইন্টু -2 তার হোল কিউ প্লাস বি ইন্টু -2 তার হোল স্কোয়ার প্লাস সি ইন্টু -2 প্লাস ডি ইকুয়াল টু কি 0। হ্যাঁ 0, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো এই যে জায়গাটা রয়েছে, লক্ষ্য করো -2 তার হোল কিউ মানে কি -8, আর এ গুণ আছে, লিখে দিলাম। বেশ, এবার দেখো এটা -2 তার হোল স্কোয়ার মানে +4 ইন্টু বি, লিখে দিলাম। সি এর সঙ্গে -2 গুণ আছে, তাহলে কি হবে? -2c আর প্লাস ডি ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন বের হলো। আর কিছু বলেছে? হ্যাঁ বলেছে, ভালো করে লক্ষ্য দিয়ে পড়ো। হ্যাজ দ্য ভ্যালু অফ 4 and 28 when x equal to -2 and x equal to respectively, মানে যখন f of x এর জায়গায় এখানটা কি করব? -1 করব না, -1 করব, তখন ভ্যালু কত হবে? 4 হবে। সাপোজ এই জায়গাটা লিখবো, এখানে লেখার পর এখানটায় কত ভ্যালু হবে? 4 হবে। ঠিক আছে, তাহলে এই যে এক্স এর জায়গায় কি লিখবো? -1, তাহলে এ -1 তার হোল কিউ প্লাস বি -1 তার হোল স্কোয়ার প্লাস সি -1 প্লাস ডি ইকুয়াল টু 4। 4টা অনেকটা দূরে হয়ে গেছে, একটু কাছে করে দিই। ক্যালকুলেশন করে নিই। -1 তার হোল কিউ মানে -1 ইন্টু এ, তাহলে -1 ইন্টু এ মানে -a হবে। বেশ, এখানে দেখো -1 তার হোল স্কোয়ার মানে +1, +1 এর সঙ্গে বি গুণ করলে প্লাস বি হবে। এখানটা দেখো প্লাস সির সঙ্গে -1 যদি গুণ করি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস সি হয়ে যাবে, সি এর সঙ্গে 1 গুণ করলে সি হয়ে যাবে। বেশ, প্লাস ডি ইকুয়াল টু 4। এটা আমার 3 নম্বর সমীকরণ এসে দাঁড়ালো। ওকে, আশা করি এখানটা বুঝতে কারো অসুবিধা নেই। এরপর আর একটা কেস বলেছে
যে এক্স ইকুয়াল টু যখন 2 করবো না, তখন ভ্যালুটা কত হবে? 28 হবে। তাহলে দেখো সেম এ এক্সের জায়গায় কি করব? 2 তার হোল কিউ, প্লাস বি এক্সের জায়গায় 2 তার হোল স্কোয়ার, প্লাস সি এক্সের জায়গায় 2 প্লাস ডি ইকুয়াল টু 28। ওকে, এর ক্যালকুলেশনটা করতে হবে। চলো করে দিই ফটাফট করে ক্যালকুলেশন। 2টার হোল কিউ মানে ডেফিনেটলি 8 হবে, 8 আচ্ছা এখানে দেখো 2 স্কোয়ার মানে 4, তাহলে প্লাস 4b হবে বেশ, প্লাস সি এর সঙ্গে 2 গুণ করলে 2c প্লাস ডি ইকুয়াল টু 28। এটা কি হলো আমার 4 নম্বর ইকুয়েশন হলো। আশা করি এখান পর্যন্ত কারো বুঝতে অসুবিধা নেই। এবার ফটাফট করে দেখো, এখানে যেই 1 নম্বর ইকুয়েশন আছে এই ইকুয়েশনটাকে কাজে লাগাবো, আর কোনটা এখানে দেখো 3 নম্বর ইকুয়েশন আছে এইটাকে কাজে লাগাবো। তাহলে 1 নম্বর প্লাস 3 নম্বর 20 পাই, ওই 20 পাই লেখার দায়িত্বটা বন্ধু তোমার উপর রইল। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কি আছে দেখো লিখে নিই, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। এটা 1 নম্বর ইকুয়েশন রয়েছে। আচ্ছা 3 নম্বর ইকুয়েশন কি রয়েছে? এটা কি রয়েছে? মাইনাস এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি ইকুয়াল টু 4। হ্যাঁ ঠিক আছে, এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, দুটো যোগ করছি, তাহলে এটা কেটে যাবে, হ্যাঁ প্লাস সি মাইনাস সি ক্যান্সেল আউট হবে, হ্যাঁ তাহলে কি বেঁচে রইলো? বেঁচে রইলো এ একটা বি একটা বি, তাহলে কটা বি? দুটো বি, এ একটা ডি এ একটা ডি, তাহলে কটা ডি বেঁচে রইলো? দুটো ডি বেঁচে রইলো। আর এখানে 4-এর সঙ্গে 0 যোগ হলো অবভিয়াসলি 4। এবার দেখো এই দুটো থেকে যদি 2 কমন নিই, তাহলে বি প্লাস ডি ইকুয়াল টু 4, তাহলে বি প্লাস ডি ইকুয়াল টু 4/2 সমান 2 হয়ে যাবে। এটাকেও একটা ইকুয়েশন নাম দেবো, এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন। আই হোপ এখান পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হয়নি, ঠিক আছে। এরপর লক্ষ্য করো, এরপর দেখো আমরা কি করছি, আমরা অ্যাকচুয়ালি একটু বলে রাখি, আমরা এখানে এক্স এর মানটা করছি না, আমরা এ বি সি ডি এর মানটা বের করার চেষ্টা করছি। কারণ ওটা যখনই বের করে ফেলবো তখন এক্স এর জায়গায় আমি 0 পুট করবো, 0 পুট করে কত ভ্যালু আসছে আমি অটোমেটিক পেয়ে যাব, তাই না? এরপর দেখো 2 নম্বর, আর দেখো এখানে 2 নম্বর কোথায় আছে? এই আমার 2 নম্বর ইকুয়েশন আছে। আর 4 নম্বর ইকুয়েশন 2 প্লাস 4 করে পাই, ওটা একটু লিখে নেবে। 2 নম্বর ইকুয়েশনটা কি আছে দেখো, মাইনাস 8a প্লাস 4b মাইনাস 2c প্লাস ডি ইকুয়াল টু 0 আছে। 4 নম্বর ইকুয়েশনটা কি আছে, প্লাস 8a প্লাস 4b প্লাস 2c প্লাস ডি ইকুয়াল টু 28 আছে। ওকে, এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? এটা কাটা যাবে, হ্যাঁ এটা কাটা যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 4b তাহলে কত হলো? 8b। এখানে একটা ডি একটা ডি, কটা ডি হলো? দুটো ডি হলো, ইকুয়াল টু 28 হলো। বেশ, এই জায়গা থেকে 2 কমন নাও, তাহলে কি পড়তে হবে? 4b প্লাস ডি ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু এটা 28 থাকবে। এবারে দেখো 4b প্লাস ডি ইকুয়াল টু এই দুইটার সমানের অপোজিট দিকে আনলে গুণের আকারে আছে, কি হয়ে যাবে? ভাগের আকারে। তাহলে ভাগ করে দাও, তাহলে 28কে 2 ভাগ করলে 14 হয়। এটা কি হলো আমার 6 নম্বর ইকুয়েশন হলো। ওকে, আই হোপ এখান পর্যন্ত প্রত্যেকের বোঝা গেছে। এরপর দেখো, এরপরে 5 নম্বর আর 6 নম্বর ইকুয়েশনের ওপর কাজ করি, আমি অনেকটা কাজ করে নেব। কি যে 5 অ্যান্ড 6 নম্বর ইকুয়েশন থেকে পাই, কি পাই দেখো, বি প্লাস ডি কত পেয়েছি? আমি 2 পেয়েছি এই ইকুয়েশনটা, তাই না? আর এখানে দেখো 4b প্লাস ডি ইকুয়াল টু কত পেয়েছি? 14 পেয়েছি, তাহলে এটাও লিখলাম। এবার লক্ষ্য করো ধ্যান দিয়ে, কাটতে গেলে আমাকে বিয়োগ করতে হবে, তাহলে এখানে বিয়োগ সাইন হবে, এখানেও বিয়োগ সাইন হবে, তাহলে এটা কি ক্যান্সেল আউট হবে? হ্যাঁ ক্যান্সেল আউট হবে। এখানে দেখো একটা বি আছে মাইনাস 4b, তাহলে কত হবে? মাইনাস 3b হবে। বেশ, এখানে 2 আর 14 বিয়োগ করলে 12 হয়, কিন্তু কি আছে? মাইনাস করতে হবে। আচ্ছা এবার দেখো বোথ সাইডে বি আছে, বেশ মাইনাস 12/-3 গুণে আকার আছে, ভাগের আকারে হবে, তাহলে কত হবে? এটা 3 4 12 4 হবে। তাহলে বি এর ভ্যালু কত বের করলাম? আমি 4 বের করলাম। এখান পর্যন্ত বোঝা গেছে। এবার দেখো বি এর ভ্যালু যেহেতু 4 বের হয়ে গেছে না, এটা ফটাফট করে আমি ডি এর ভ্যালু ফটাফট করে বের করে নিতে পারি। কারণ দেখো
বি প্লাস ডি ইকুয়াল টু 2। হ্যাঁ ঠিক, তাহলে ডি ইকুয়াল টু কি 2 মাইনাস বি। হ্যাঁ ঠিক, তাহলে 2 মাইনাস বি মানে 4 করলাম। তাহলে এই ডি এর ভ্যালু কত বের হয়ে গেল আমার কাছে, বলো কত বের হয়েছে, -2 বের হয়েছে। বলো এখান পর্যন্ত আশা করি কারো বুঝতে অসুবিধা কথা নয়। এরপর ধ্যান দিয়ে তোমরা লক্ষ্য যদি করো তাহলে কি পাবে, এরপরে আমার স্টেপে কাজ কি, এরপর একইভাবে সি এর ভ্যালু আর দেখো এখানে সি এর ভ্যালু আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে চলো এখানে একটু করে নিই। কি করব, এখানে লক্ষ্য করো 1 নম্বর সমীকরণটা দেখো তো কি আছে। 1 নম্বর এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0, এই 1 নম্বর সমীকরণটা পুট করি। 1 নম্বর সমীকরণে বসাচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। হ্যাঁ ঠিক, এ আর সিটাকে রেখে দাও। চলো এ সিটাকে কাছে করলাম, বি আর ডি এর ভ্যালুটা অপোজিট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে এটা মাইনাস বি, এটা হয়ে যাবে মাইনাস ডি। বেশ, কোনো অসুবিধা নেই। মাইনাস বি, বি এর মান কত 4, মাইনাস বি মানে -4। আচ্ছা ডি এর মান কত -2, আর মাইনাস ডি এর মান +2 হয়ে যাবে। তাহলে এ প্লাস সি এর মান কত বের হলো, -2 বের হলো। ওকে, এটা কত নম্বর সমীকরণ, এটা এখানে দিয়েছিলাম কত 6, এটা হচ্ছে 7 নম্বর। অঙ্কটার মধ্যে বিশেষ কিছু নেই, শুধু করে করে অনেকটা যেতে হচ্ছে, ঠিক আছে, তাছাড়া কিছু নয়। আচ্ছা এ প্লাস সি এর মান পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, আমাদের এ আর সি এই দুটোর মানই তো বের করতে হবে। হ্যাঁ, আলাদা আলাদা করে, সেপারেট সেপারেট। তাহলে সেটা আমরা কিভাবে বের করব, সেটা আমরা বের করব, দেখো লক্ষ্য করো এখানে একটা ইকুয়েশন আছে না, কি ইকুয়েশন, এই জায়গাটা লক্ষ্য করো। আমরা এই 4 নম্বর সমীকরণে ওই বি আর ডি এর মান পুট করি। কত নম্বরে, 4 নম্বর, 3 নম্বর, যেখানে হ্যাঁ 4 নম্বরই করি, সরি হ্যাঁ 4 নম্বর। 4 নম্বর সমীকরণে মান বোস করাচ্ছি। 4 নম্বর সমীকরণটা প্রথমে লিখে নিই। কি আছে দেখো, 8a প্লাস 4b প্লাস 2c প্লাস ডি ইকুয়াল টু 28, এটা রয়েছে। হ্যাঁ, এবার ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, 8a থাকলো, বেশ, 4 যেমন আছে থাকলো, ইন্টু বি এর মান কত, বি এর মান দেখো দেখো এই যে 4 লিখবে এখানে, হ্যাঁ লিখবো, তাহলে এই 4 ব্র্যাকেটে দিলাম, প্লাস 2c যেমন আছে থাক, প্লাস ডি কত, ডি এর মান দেখো কত -2, তাহলে এখানে কি লিখবো, ব্র্যাকেটের মধ্যে -2 ইকুয়াল টু 28। বেশ, এইটা যেমন আছে তেমন থাকলো, বেশ, 4 4 কত হয় 16, বেশ লিখলাম, প্লাস 2c যেমন আছে তেমন থাকলো, প্লাস মাইনাস -2 ইকুয়াল টু 28। বেশ, এবার ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, এইটা থাকলো, 16 থেকে 2 বাদ দিলে কত হয় 14, প্লাস 14 সমানের অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে 28 মাইনাস 14। এইটা যেমন আছে তেমন থাকলো, আর এখানে প্লাস 2cটা থাকলো। সাজিয়ে গুছিয়ে যদি লিখি তাহলে 8a প্লাস 2c ইকুয়াল টু 28 থেকে 14 বিয়োগ করলে কত হয়, অবভিয়াসলি 14 হয়। এটাকে কত নম্বর ইকুয়েশন দেবো, এটাকে এই 8 নম্বর ইকুয়েশন দেবো। এবার দেখো এ প্লাস সি কত, -2, আর এইট এ প্লাস 2c ইকুয়াল টু কত 14। এই দুটো ইকুয়েশনের উপর কাজ করে আমি এ আর সি এর মান পেয়ে যাব। তাহলে ফটাফট করে নিই, যে 8a প্লাস 2c ইকুয়াল টু 14, এটাই তো, হ্যাঁ এটাই। আর এখানে এ প্লাস সি সমান কত, দেখো দেখো এ প্লাস সি সমান কত -2। তাহলে আমি যদি এখানে করি 2a প্লাস 2c ইকুয়াল টু -4 হবে, হ্যাঁ হবে, কারণ 2 দিয়ে গুণ করেছি। এবার দেখো ক্যালকুলেশনটা করছি, বিয়োগ করতে হবে, নাহলে আনসার বের করা যাবে না, ঠিক আছে। এটা ক্যান্সেল আউট হবে, হ্যাঁ 8a থেকে 2a যদি বিয়োগ করে তাহলে কত হবে 6a হবে। বেশ, 14 আর 4 যদি যোগ করি তাহলে কত হবে, কারণ এটা প্লাস চিহ্ন, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, 14 আর 4 18। তাহলে এর ভ্যালু কত হলো, এর ভ্যালু আমার 18/6 ইকুয়াল টু 3 হয়ে গেল। ওকে, তাহলে আমি এটা এর মান পেয়ে গেছি। এবার দেখো আর কিসের মান বের করতে হবে, সি এর মান। আমি কি জানি 8a প্লাস 2c ইকুয়াল টু 14 জানি, হ্যাঁ জানি। এবার দেখো 2c ইকুয়াল টু 14 মাইনাস 8
এর মান কত 3, তাহলে ইন্টু 3 লিখবো, হ্যাঁ লিখবো। 14 মাইনাস 3 আসতে কত 24। বেশ, এবার দেখো 14 থেকে যদি 24 বিয়োগ হয় -10, তাহলে সি এর মান কত 2, অপোজিট দিকে গেলে ভাগ হয়ে যাবে, -10/5 2, আনসার কত হবে -5। তাহলে দেখো আমরা কি কি জানলাম, এর মান কত 3, বি এর মান কত পাটা উল্টে দেখবো, সি এর মান কত -5, ডি এর মান কত দেখে নিচ্ছি। দেখো এ এর মান আমরা কত বের করেছি, বি এর মান কত বেরিয়েছিল 4, আর ডি এর মান -2। 4, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে -2। ওকে, কোশ্চেন এবার লক্ষ্য করো, কোশ্চেনে আমাদের কি জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করেছে এই যে ইকুয়েশন আছে, ইকুয়েশন জেনারেল কিউবিকের জেনারেল ইকুয়েশন কি, এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, ঠিক আছে, ইকুয়াল টু 0। এই তো জেনারেল ইকুয়েশন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি এর মান পেয়ে গেছি, হ্যাঁ সেটা পুট করতে পারি, অবশ্যই পুট করো তুমি। তাহলে 3 ইন্টু এক্স কিউ। এবার দেখো বি এর মান পেয়েছি, হ্যাঁ কত 4, তাহলে আমি পুট করব 4 এক্স কিউ। সি এর মান পেয়েছি, হ্যাঁ কত -5, তাহলে চলো এই -5 এক্স পুট করলাম। ডি এর মান কত -2, এই -2 পুট করলাম। ওকে, এখানটাও সমান 0। এটা এফ অফ এক্স বের হচ্ছে, কিন্তু বইয়ে থেকে জিজ্ঞাসা করছে কোশ্চেনে এক্স ইকুয়াল টু যখন 0 হবে, তাহলে দেখো এক্স এর জায়গায় আমি 0 পুট করে দেবো, এখানটা না লেখারও প্রয়োজন আছে, এই দুটো সমান দিই, এটা আর এটার মধ্যেই কাজ চালাই, এটার আর কাজ করার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে 0 করছি মানে 3 ইন্টু 0 তার হোল কিউ প্লাস 4 ইন্টু 0 তার হোল স্কোয়ার, আচ্ছা এটা স্কোয়ার হবে, কিউ করে দিয়েছিলাম, ঠিক আছে, স্কোয়ার -5 ইন্টু 0। ওকে, এটা কি হলো -2, ডি এর মান -2 লিখে দিলাম। এবার লক্ষ্য করো 3 ইন্টু 0 কিউ, সেই 0ই হবে, এটাও মান কি হবে 0 হবে, এটার মানও কি হবে 0-র সাথে যাই দিয়ে গুণ করে 0 হবে, কিন্তু এই -2টা বেঁচে যাবে। তাহলে আনসার কত আসলো আমার -2 ইজ দ্য আনসার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের প্রতিটা স্টেপ বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।